নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আটা দিয়ে মুসমুসে একটা খাস্তা নাস্তা রেসিপি। এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে পাত্রে আমি 300 গ্রাম এখানে আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। ছোট চামচ দিয়ে 1 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা ব্যবহার করলে নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে এবং খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আমি সামান্য পরিমাণে কালো জিরাটা অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এখানে তেল, বাটার অথবা ঘি কোনো কিছুই ব্যবহার করতে হবে না, শুধু জল দিয়ে ডোটাকে তৈরি করলেই হয়ে যাবে। আর জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না, একবারে সহজ উপায়ে তৈরি করা যায়। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একবার তৈরি করে খেলে বারবার কিন্তু এই নাস্তাটাই খেতে ইচ্ছে করবে। ডোটাকে আমি একবারে ভালোভাবে মথে নিচ্ছি, দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। আর একবারে কিন্তু সফট একটা ডো তৈরি করে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার ডোটাকে সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। এর ফাঁকে নাস্তার পুরটা আমি রেডি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব একটা নুডলস এবং একটা ডিম। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পুরটা ব্যবহার করতে পারেন, অথবা ঘরে যদি একটা ডিম থেকে থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। একবারে সাধারণভাবে আমি নাস্তাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ এখানে তেল ব্যবহার করলাম। এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি কিছুটা পরিমাণে ব্যবহার করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে কোনো বাড়তি মশলা আমি ব্যবহার করলাম না, মানে হাতের কাছে যা আছে তাই দিয়ে খুব সহজেই এই নাস্তাটা কিন্তু তৈরি করা যাবে। আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে একটা ডিম ভেঙে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপরে সিদ্ধ করা যে নুডলসটা আছে সেটা কিন্তু ব্যবহার করব। এবার হালকা আছে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে নুডলসের যে মশলাটা রয়েছে সেটা এবার ব্যবহার করব। এখানে বাড়তি কোনো রকম মশলা ব্যবহার করলাম না। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতে পারছেন। একবারে সাধারণভাবে আমি রান্না করলাম। এবার পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটা কিন্তু সেট হয়ে গেছে। আর ডোটাকে আমি এখন একটু লম্বালম্বি করে ছোট ছোট করে কেটে নিব। এবার এই লিচিগুলো গোল করে আবারও তৈরি করে নিতে হবে। আমি সব কয়েকটায় আবারও গোল করে তৈরি করে নিলাম। এবার এগুলো দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। একটা রেখে বাকিগুলো কিন্তু ঢেকে রেখে দিলাম। এখন সবগুলো একে একে রুটি তৈরি করে নেব। বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম, তবে ময়দাটা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে। আর যদি ময়দা হাতের কাছে না থাকে আটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। রুটিটা কিন্তু একটু মোটা করেই তৈরি করে নিতে হবে। আমি একইভাবে সবগুলো রুটি কিন্তু এখানে তৈরি করে নিলাম। মোট আমার এখানে 60টা রুটি হয়েছে। এখন যেটা করতে হবে, বাটিতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করলাম আর 1 চামচ আটা ব্যবহার করলাম। আমি আবারও বলছি, আটার পরিবর্তে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন, অথবা হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আরও ভালো হয়। আর ঘনত্বটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন, এরকম একটা ঘনত্ব তৈরি করে নিতে হবে। এবার এই রুটিগুলো একটা একটা করে ধাপে ধাপে সাজিয়ে নিতে হবে আর তেলের মিশ্রণটা এভাবে লাগিয়ে নিতে হবে।
এই তেলের মিশ্রণটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে না এবং খাস্তা হবে না, খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই এই তেলের মিশ্রণটা ব্যবহার করতে হবে। এভাবে আমি একে একে প্রত্যেকটা রুটিতে তেলের মিশ্রণটা লাগিয়ে নিব আর ধাপে ধাপে রুটিগুলো দিয়ে দিব। আর মোট এখানে আমার 60টা রুটি হয়েছে। তবে আপনারা চাইলে আরও রুটি ব্যবহার করতে পারেন, তাতে লেয়ারগুলো আরও ভালো হবে। সবগুলো রুটি একইভাবে ব্যবহার করলাম আর এখানে সামান্য একটু আটা ব্যবহার করলাম। হাতের সাহায্যে একটু চড়া করে নিতে হবে। এবার রুটিটাকে হালকা হাতে বেলে নিতে হবে। আর আমি আবারও বলছি, বেলার সুবিধার্থে এখানে কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করতে হবে। আমি আটাটাই ব্যবহার করব। আর রুটিটাকে একটু পাতলা করে বড় করে বেলে নিব। আমি রুটিটা একবারে বড় করে বেলে নিলাম। এবার সাইডের যে বাড়তি অংশগুলো আছে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার রুটিটা এক পাশে ধরে মুড়িয়ে নিতে হবে, টাইট করে মুড়িয়ে নিতে হবে। আর কোথাও যেন ফাঁকা অংশ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে লেয়ারগুলো কিন্তু ভালো আসবে না। তাই একটু টাইট করে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। অবশ্যই এখানে আটা অথবা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি আটা ব্যবহার করলাম। আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম, একবারে টাইট করে কিন্তু মুড়িয়ে নিলাম। এখন কেটে নিতে হবে, একটা ছুরির সাহায্যে আড়াআড়ি করে কেটে নিতে হবে। একবারে কিন্তু সমানভাবে কাটলে এই যে লেয়ারগুলো কিন্তু ভালো আসবে না, তাই একটু আড়াআড়িভাবে কেটে নিতে হবে। আমি খুব ভালোভাবে কেটে নিলাম আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এবার দুইটা তৈরি করে দেখিয়ে দেব আর বাকিগুলো একটা প্লেটে তুলে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন আপনাদের দুইটা নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু চাপ দিয়ে চওড়া করে নিতে হবে। এবার কিন্তু সাইডের অংশগুলো হালকা করে একটু বেলে নিব। এখানে কিন্তু বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, লেয়ারগুলো প্রত্যেকটায় না হলে নষ্ট হয়ে যাবে। আমি হালকা হাতে বেলে নিলাম। এবার মাঝখানে পুর ব্যবহার করতে হবে। আর এই পুর একটু বেশি করে দিলে নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি নাস্তাটাকে সিঙ্গার শেপ নিয়ে আসব। আর অবশ্যই ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এই ভালোভাবে জোড়াটা না লাগলে ভাজার ক্ষেত্রে এগুলো কিন্তু খুলে আসার চান্স বেশি থাকবে। তাই অবশ্যই ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম আটা ময়দার পেস্ট বা জল লাগার কোনো দরকার হবে না, এমনিতেই ভালোভাবে জোড়া লাগিয়ে যাবে। তবে একটু সাবধানে করতে হবে। আর একটা নাস্তা তৈরি করলাম, দেখতে পাচ্ছেন। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না।
হাতের কাছে সামান্য আটা অথবা ময়দা কিংবা একটা ডিমের পুর হলেও খুব সহজেই এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এগুলো না খেতে এতটাই ভালো হয়, আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। তাছাড়া বিকেলে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখুন। আমি আপনাদের দুইটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার সামান্য উপরে আমি একটু কালো জিরা দিয়ে দিব, তাহলে নাস্তাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর সামান্য উপরে একটু জল দিয়ে দিলাম, যাতে কালো জিরাটা একটু ভালোভাবে লাগানো যায়। আর এই কালো জিরাটা কিন্তু আগেই একটু ব্যবহার করা হয়েছে, এরপরেও সামান্য উপরে একটু দিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। নাস্তাগুলো আমি রেডি করে নিলাম, এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচে না ভাজলে এই নাস্তাগুলো তেলে দেওয়ার সাথেই লুচির মতো ফুলবে, পুরো শেপটা নষ্ট হয়ে যাবে। তাই কম আঁচে ভেজে নেবেন, লেয়ারগুলো প্রত্যেকটাই বোঝা যাবে এবং দেখতেও ভালো লাগবে এবং মুসমুসে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নাস্তাগুলো একপাশে প্রায় হয়ে গেছে, এবার উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এই নাস্তাগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে এই নাস্তাগুলো কিন্তু মুসমুসে করে ভাজানোর পরে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও কিন্তু ভালো এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এরকম নাস্তা যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। তাছাড়া একটা খেলেই কিন্তু মন পেট দুইটাই ভরে যাবে। অবশ্যই বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন। আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম, এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। একইভাবে বাকি কয়েকটা নাস্তাও আমি ভেজে নিব। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো ভাজানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন ভেঙে দেখিয়ে দেব। আর এগুলো না এতটাই মুসমুসে হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এগুলো মুখে দেওয়ার সাথেই না খেতে যে এতটা ভালো লাগবে আপনারা ভাবতেও পারবেন না। তাই অবশ্যই আবারও রিকোয়েস্ট থাকবে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।